জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে তার সবকিছু নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। সারা দেশে পৃথক সড়ক দুর্ঘটনায় মোট ৮ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে দিনাজপুরের বীরগঞ্জে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছে আরও ২০ জন। সকাল ৮:৩০টার দিকে বীরগঞ্জ উপজেলার ঠাকুরগাঁও ১০ মাইল মহাসড়কের যাদুর মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায় সকালে যাদুর মোড় এলাকায় একটি ধান বোঝাই ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে ট্রাক ও বাসের চালক সহ ৪ জন নিহত হন। তবে নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। এছাড়া কুড়িগ্রাম, টাঙ্গাইল ও নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও ৪ জন নিহত হয়েছেন। সাম্প্রদায়িক ধোঁয়া তুলে আধিপত্য কায়েম করতে চায় বলে শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে গুলশান ২ গোল চত্বরে বিএনপির এক অনুষ্ঠানে তিনি এসব অভিযোগ করেন। এদের প্রতি আপনাদের এত মহব্বত কেন? বাংলাদেশের জনগণ থেকে যে সরকার স্বীকৃত সেই সরকারকে আপনারা সমর্থন দেন এবং যেদিন সেই দিন থেকে ক্রমাগতভাবে রিপাবলিক বাংলা, ক্যালকাটা নিউজ, একের পর এক এই সমস্ত সামাজিক গণমাধ্যম এবারে ডাহা মিথ্যা কথা তিনি বলে বেড়াচ্ছেন। সংস্কারের গতি বাড়াতে অন্তর্বর্তী সরকারকে তাগিদ দিলেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘু কিংবা সংখ্যাগরিষ্ঠ বলে কিছু নেই। একটি গোষ্ঠী এসব বলে স্বার্থ হাসিল করতে চায়। এছাড়া ভারতকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, জীবন দেব তবু বাংলাদেশের ১ ইঞ্চি মাটিও কোনো আগ্রাসীর হাতে তুলে দিব না। শুক্রবার কুমিল্লার টাউন হল মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আমরা কোনো আগ্রাসন সহ্য করব না। বাংলাদেশের ১ ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না। আমাদের জীবন দিব তবু বাংলাদেশের আধা ইঞ্চি জমি আমরা ছেড়ে দেব না। জনগণকে বোকা ভাবার কোনো কারণ নেই। আমরা জনগণের উপর আলহামদুলিল্লাহ পূর্ণ আস্থা রাখি। জনগণ বিচার করবে অতীত কার কেমন ছিল, বর্তমান কার কেমন, আর ভবিষ্যৎ কার কেমন হতে পারে। জুলাই আগস্ট আন্দোলনে শিক্ষার্থীরা যে বাংলাদেশ চেয়েছে, জামায়াত ইসলামীও সেই বাংলাদেশ চায়। গণ অভ্যুত্থানে যে ঐক্য তৈরি হয়েছিল, ফ্যাসিস্টদের ষড়যন্ত্রে তা আরও দৃঢ় হয়েছে বলে মন্তব্য করেন শিবিরের সাবেক সভাপতি ডক্টর শফিকুর ইসলাম মাসুদ। শুক্রবার সকালে রাজধানীর শাহজাহানপুর মৈত্রী সংঘ মাঠে কর্মী সম্মেলনে একথা বলেন তিনি। জামায়াত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় শফিকুল ইসলাম মাসুদ হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশকে অস্থির করে তুলতে কোনো শক্তি শান্তিতে থাকতে পারবে না। ভারত ষড়যন্ত্র করছে মন্তব্য করে তিনি আরও বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে সর্বাত্মক চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তারা। এই ষড়যন্ত্র রুখতে ভেদাভেদ দূর করে সব দল, মত ও ধর্মের মানুষ এখন আরও বেশি ঐক্যবদ্ধ বলেও দাবি করেছেন শিবিরের এই সাবেক সভাপতি। আজকের এই শাহজাহানপুরের কর্মী সম্মেলন থেকে স্পষ্ট করে বলে দিতে চাই, সম্মানিত পরিচালক জনাব, এদেশের 18 কোটি মানুষ আপনাদেরকে জানিয়ে দিচ্ছে, কান খুলে শুনে রাখুন, বাংলাদেশকে উত্তপ্ত এবং অস্থির করে এই পৃথিবীর কেউ ভালো থাকতে পারবেন না। আমাদেরকে অস্থির করলে আপনারা অস্থির হবেন, আমাদেরকে উত্তপ্ত করলে আপনারা উত্তপ্ত হতে বাধ্য হবেন, আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করলে আপনারাও শান্তিতে থাকতে পারবেন না। ছুটির দিন শীতকালীন সবজিতে সয়লাভ রাজধানীর বাজার। শীতের সবজির দাম সপ্তাহের ব্যবধানে ৫ থেকে ১০ টাকা কমলেও অন্যান্য পণ্যের দাম তেমন কমেনি। এতে বাজারে ক্রেতার অস্বস্তি কমেনি। রাজধানীর বেশ কয়েকটি পাইকারি বাজার ঘুরে দেখা যায়, ফুলকপি বিক্রি হচ্ছে প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা, সিমের কেজি ৫০ থেকে ৮০ টাকা এবং ধনেপাতা বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। নতুন আলু ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গাজর পাওয়া যাচ্ছে ৭০ থেকে ৮০ টাকার মধ্যে এবং কাঁচা টমেটো মিলছে ৮০ থেকে ১০০ টাকা কেজিতে। সবজি কেজিতে গত সপ্তাহের তুলনায় ৫ থেকে ১০ টাকা কমলেও মুরগির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। এদিকে মাছের বাজারে রয়েছে স্থিতিশীল। পেঁপে হলো 50 টাকা, টমেটো হলো 100-120 টাকা, ভেন্ডি 50, শসা 50, ওই বেগুন আছে 50, গাজর আছে 70। আমদানি মোটামুটি ভালোই,
বাজার হিসেবে চলে আর কি, কেজি 60 টাকা আছে, 80 টাকা আছে, 100 টাকা আছে। যে তেলের সংকটটা যদি দূর হয়ে যায় তাহলে বাজারে কোনো সমস্যা নেই, এমনি মোটামুটি যা আছে বাজার নিয়ন্ত্রণে আছে। শীতকাল হিসেবে আর একটু কমার কথা, কিন্তু কি করা যাবে, কম্পারেটিভলি এখনো একটু বেশি। চিনি গুঁড়া চাউল 145, ওখানে বলে 50, তাই একই জিনিস, এই জায়গায় তো 5 টাকা ডিফারেন্স। বাজার মনিটরিং কিভাবে হচ্ছে কি হচ্ছে সেটা তো আসলে জনগণ জানতেছে না, আমাদের তো বেশি দামে সবকিছু কিনা হচ্ছে। দেশের চিকিৎসা প্রযুক্তিতে নিত্য নতুন উদ্ভাবনের লক্ষ্যে তৃতীয়বারের মতো স্বাস্থ্যসেবা ও মেডিকেল সরঞ্জাম প্রদর্শনী মেলা শুরু হয়েছে। রাজধানীর আইসিসিবিতে বাংলা এক মেডিকেল ও ডায়াগনস্টিক এক্সপো আয়োজিত এই প্রদর্শনী চলবে 8 ডিসেম্বর পর্যন্ত। প্রদর্শনীতে 63টির বেশি স্টল রয়েছে। আয়োজকরা জানান, হাসপাতাল, ডাক্তার, প্যাথোলজিস্ট, বিজ্ঞানী, ডিলার, ডিস্ট্রিবিউটর, আমদানিকারক, খুচরা বিক্রেতা এবং অন্যান্য ক্রেতা গোষ্ঠীকে সংযুক্ত করবে এই প্রদর্শনী। প্রতি বছরের মতো এবারও ঢাকার গারো জনগোষ্ঠীর সর্ববৃহৎ সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান ওয়ানগালা পালন করছে ওয়ানগালার নকমা ও উদযাপন কমিটি। রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। ঢাকায় বসবাসরত গারো জনগোষ্ঠী, বিশেষ করে তরুণ প্রজন্ম নিজেদের অতীত ঐতিহ্য সম্পর্কে ধারণা পাবে, এই আশা থেকেই এমন আয়োজন বলছেন আয়োজকরা। আমাদেরকে সুস্থ রেখে যেন আমরা ফসল ফলাতে পারি। 2027 সালে মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত ক্ষমতায় থাকার ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি জানান, 2025 সালের বাজেট প্রণয়ন করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। ফলে শীঘ্রই ঘোষণা করা হবে নতুন প্রধানমন্ত্রীর নাম। প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের সরকার পতনের জন্য কট্টর ডান ও বামপন্থী দলগুলোকে দায়ী করেছেন ফরাসি প্রেসিডেন্ট। এদিকে মিশেল বার্নিয়েরের পদত্যাগপত্র গ্রহণ করেছেন ম্যাক্রো। তবে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত বার্নিয়ারকে সরকার চালিয়ে যাবার নির্দেশনা দেওয়া হয়েছে। 10 মিনিটের টেলিভিশন ভাষণে ম্যাক্রো বলেন, নতুন সরকারে বিভিন্ন দলের প্রতিনিধিত্ব থাকবে। On a le sentiment de la redécouvrir. C'est vrai, il y a des endroits... 44 বছর পর সামরিক আইন জারি করায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইত্তলকে দ্রুত বরখাস্তের আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন দল পিপিপির প্রধান। তবে অভিশংসন প্রস্তাবে দলের আইন প্রণেতারা প্রেসিডেন্টের বিরুদ্ধে ভোট দেবে কিনা এ বিষয়ে স্পষ্ট করেননি হান ডং হন। এদিকে প্রেসিডেন্টের অভিশংসন প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায়। এদিকে তৃতীয় দিনের মতো কোরিয়ার সড়ক সাধারণ মানুষের দখলে। প্রেসিডেন্টের বাসভবন ইয়ংসাং প্রেসিডেন্সিয়াল ভবন ঘিরে বিক্ষোভ করছেন কয়েক হাজার মানুষ। ইয়ংসং ইত্তলকে অপসারণে আইন প্রণেতাদের ঐক্যবদ্ধ হতে পার্লামেন্টের সামনে মানববন্ধন করা হয়। বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য $10,000 কোটি সহায়তা ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক, যা এ যাবৎকালের রেকর্ড। আন্তর্জাতিক সংস্থাটি বলছে, এই অর্থ সহযোগিতা করা হবে বিশ্বের 78টি দেশকে। বিশ্বের কয়েকটি দেশকে ঋণ দেওয়ার জন্য $2,400 কোটি তহবিলও তৈরি করেছে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। 2021 সালে দরিদ্র দেশগুলোর জন্য বিশ্বব্যাংকের বরাদ্দ ছিল $9,300 কোটি। On Tuesday, quote, full-scale humanitarian crisis. Some cases cash to more than... আয়ারল্যান্ডের নারী দলের বিপক্ষে প্রথম টি-20তে বড় রান তাড়া করে জয়ের আশা জাগিয়েও হারে বাংলাদেশ। তবে ম্যাচ হারলেও সিরিজ জয়ে আশাবাদী দলের সিনিয়র খেলোয়াড় জাহানারা আলম।
খুশি খুব বেশি হতে পারছি না যে রেজাল্টটা আসলে আমাদের পক্ষে আসেনি, তবে ইনশাআল্লাহ স্টার্টটা ভালো হয়েছে। ব্যাটিং 4 জন আমাদের দারুণ স্কোর করেছে, সো সেদিক থেকে বিবেচনা করলে আমার বিশ্বাস যে সিরিজ ইনশাআল্লাহ আমরা নিতে পারবো। আমরা খুব আশাবাদী যে 4 জন রানের ছন্দে ফিরেছে, একজন আগে থেকেই ছিল এবং আমার বিশ্বাস যে তার সঙ্গে যদি আরও 2 জন যুক্ত হয় তো 6 থেকে 7 জনের মাধ্যমে আমরা এই ব্যাটিং ট্র্যাকে আমরা অবশ্যই একটা ভালো রান চেইজও করতে পারবো এবং অ্যাচিভও করতে পারবো। চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না ম্যাথু ফোর্ড ও শামার জোসেফের, যার কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে স্কোয়াডে 2টি পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত জামাইকা টেস্টে পায়ে ব্যথা পান জোসেফ। এর আগে মাসে ইংল্যান্ডে সিরিজে উরুর চোট পান ফোর্ড। এই সিরিজের আগেও সুস্থ হননি তিনি। বর্তমানে দুজনই আছেন পুনর্বাসনে। ফোর্ড ও শামার চোটের কারণে ছিটকে যাওয়ায় বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন মার্কিনো মিন্ডলি ও জেডাইকা ব্লেডস। দুজনই প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন। জাতীয় দলের হয়ে এর আগে 2022 সালে একটি টেস্ট খেলা হয়েছে মিন্ডলির। তবে ওয়ানডে দলে এবার প্রথম ডাক পেলেন তিনি। সাম্প্রতিক সময়ে ঘরোয়া আসর সুপার 50 কাপে 7 ম্যাচে 20 উইকেট নেন তিনি। অপরদিকে জাতীয় দলের এবারই প্রথম খুলল ব্লেন্ডসের সামনে। 22 বছর বয়সী এই ক্রিকেটারের 9টি টেস্টে এই ম্যাচে 19টি উইকেট নিয়েছেন। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।